এর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাটকীয় মোড় নেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি। সংসদ ভবনের বাইরে সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক। প্রত্যক্ষদর্শীদের মতে শপথ গ্রহণ শেষে ড ইউনূস যখন সংসদ ভবনের নির্ধারিত গেট দিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই তাকে ঘিরে ধরে নিরাপত্তা বাহিনীর একটি দল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাকে আটক করে একটি সরকারি গাড়িতে তুলে নেওয়া হয়। এ সময় উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এই গ্রেফতারকে অপ্রত্যাশিত ও বিস্ময়কর বলে মন্তব্য করেন। গ্রেফতারের পরপরই ড ইউনূসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে উচ্চ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানার আদেশ দেন বলে জানানো হয়। আদালতের এই আদেশ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়, এত দ্রুত বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হল এবং এর পেছনের আইনি ভিত্তি কি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড ইউনূসের আইনজীবী। তিনি অভিযোগ করে বলেন, তার মক্কেলকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে এবং কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই তাকে দণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। আইনজীবীর দাবি, এই রায় ন্যায় বিচারের পরিপন্থী এবং এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে। এবং ৩০৩-এর ধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিন এবং ৩০৭ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম